গরম লাগলে আপনি সাধারণত কি করেন? এক গ্লাস ঠান্ডা পানি খান, ফ্যানের নিচে বসে পড়েন, নাকি টাকা তোলার বাহানায় এটিএম বুথে ঢুকে পড়েন? বাংলাদেশে এগুলো এখন স্বাভাবিক প্রতিক্রিয়া। ঢাকার ব্যস্ত রাস্তাঘাট থেকে গ্রামের টিনের ঘর, সবখানে মানুষ গরমের সঙ্গে সহাবস্থান করতে শিখেছে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং আজকাল সেই সহাবস্থানকে চ্যালেঞ্জ করছে। অসহনীয় গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। শরীর নিঃশব্দে বড় কোনো সতর্কবার্তা ছাড়াই ধেয়ে যাচ্ছে কোনো ভয়ঙ্কর পরিণতির দিকে। আজ অনেকেই অজান্তেই শিকার হচ্ছে হিটস্ট্রোক নামক এক দানবের হাতে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যখন বুঝতে পারে এটা কেবল সাধারণ গরম লাগা নয়, এর চেয়েও বেশি কিছু, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানুষের শরীর গরম সহনশীল। গরমে ঘাম ঝরে, শরীর ঠান্ডা হয়, তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এই প্রক্রিয়ার শর্ত হলো তাপ যেন শরীর থেকে বেরিয়ে যেতে পারে। বাংলাদেশের আর্দ্র বাতাসে সেই পথটাই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। যখন তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যায় আর আর্দ্রতা ৭০ থেকে ৮০% ওঠে, তখন ঘাম ঠিক মতো শুকায় না, চামড়ার ওপরেই লেগে থাকে, ভেতরে ভেতরে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। এ সময় প্রায় হালকা মাথা ব্যথা, এক ধরনের ক্লান্তি, শরীর ভারী লাগার মতো অনুভূতি হয়। এই সময়টিকে বলা হয় হিট এক্সহশন, যেখানে শরীর গরমের সাথে লড়াই করছে। এখানেই ঘটে সবচেয়ে বড় ভুলটি। মানুষ এটাকে গুরুত্ব দেয় না, ভাবে কেবলই গরম লাগার অনুভূতি। মানুষ বুঝতে চায় না তার শরীর তাকে থামতে বলছে। এরপর হঠাৎ করেই শরীর তার সীমা অতিক্রম করে। ঘাম ঝরা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, শরীরের ভেতর তীব্র জ্বালা পোড়ার অনুভূতি হয়, কথা জড়িয়ে যায়, চিন্তা অস্পষ্ট হয়ে পড়ে। সবচেয়ে আগে আক্রান্ত হয় মস্তিষ্ক, তারপর হৃদযন্ত্র, তারপর কিডনি। এটি নিছক গরমের ক্লান্তি নয়, এটি হিটস্ট্রোক, যা প্রাণঘাতী হতে পারে। বাংলাদেশ সবসময় উষ্ণ, কিন্তু দিন দিন গরম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। বদলাচ্ছে তীব্রতা, স্থায়িত্ব এবং পরিবেশ। ঢাকার মতো শহরগুলো এখন হিট আইল্যান্ড। কংক্রিট, অ্যাসফল্ট, কাঁচ দিনভর তাপ শোষণ করে আর রাতে ধীরে ধীরে তা ছাড়তে থাকে। ফলে শহর কখনো পুরোপুরি ঠান্ডা হয় না। ধনীদের জন্য এর সহজ সমাধান আছে, এসি চালু করলেই ঘরে আসে কৃত্রিম শীতলতা। কিন্তু অধিকাংশ মানুষের জন্য এর শহর হয়ে উঠেছে মৃত্যুকূপ। শহরের বস্তিগুলোর কথাই ভাবুন। টিনের ছাউনির ঘরের ভেতরে দুপুরে তাপমাত্রা বাইরের চেয়েও বেশি হয়ে যায়। সেই টিন গরম ধরে রাখে, ঘরকে চুল্লিতে পরিণত করে। তার উপর গত কয়েকদিনে যোগ হয়েছে লোডশেডিং। এ অবস্থায় যে কোনো সময় আঘাত হানতে পারে হিটস্ট্রোক। তাই বাংলাদেশে হিটস্ট্রোক এখন একটি সামাজিক বাস্তবতা, যা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। প্রচণ্ড গরমে মানুষ প্রথমেই বলে ঠান্ডা পানি খাও। কথাটি অর্ধেক সত্য। বরফ ঠান্ডা পানি দ্রুত খেলে শরীর সাময়িক স্বস্তি পায়, কিন্তু শরীরের ভেতরের তাপমাত্রা কমাতে এটি যথেষ্ট নয়। কখনো কখনো এটি শরীরে হঠাৎ চাপও তৈরি করতে পারে। আরেকটি বড় ভুল হলো শুধু পানি খাওয়াকে যথেষ্ট মনে করা। অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে লবণ বেরিয়ে যায়। শুধু পানি খেলে সেই ঘাটতি পূরণ হয় না, বরং শরীর আরও দুর্বল হয়ে পড়ে, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই হঠাৎ বাইরে থেকে এসেই ঠান্ডা পানি না খেয়ে স্যালাইন পানি খেতে হবে। পোশাকও কিন্তু গুরুত্বপূর্ণ। গাঢ় রং, টাইট কাপড় সবই তাপ আটকে রাখে। তাই কাপড়ের ক্ষেত্রে বিশেষ সতর্ক হতে হবে। ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরতে হবে। যখন কারো শরীর থেকে ঘাম ঝরা বন্ধ হয়ে যায় বা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তখন বুঝতে হবে শরীর ইতিমধ্যে বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছে। হিটস্ট্রোক ইতিমধ্যেই প্রভাব খাটাতে শুরু করেছে। এই সময় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই তাকে গরম থেকে সরাতে হবে, ছায়া বাতাস আছে এমন জায়গায় নিয়ে যেতে হবে। তারপর দ্রুত শরীর ঠান্ডা করতে হবে। পানি ঢালা, ভেজা কাপড় দিয়ে গলা, বগল, কুঁচকির জায়গা ঠান্ডা করতে হবে। যদি তার জ্ঞান থাকে তাহলে ধীরে ধীরে পানি বা ওআরএস দেওয়া যেতে পারে, কিন্তু অজ্ঞান থাকলে মুখে পানি দেওয়া কিন্তু বিপজ্জনক। এবং অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। হিটস্ট্রোক কয়েক মিনিটে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে।